এই মাত্র সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি টাইম বোমা সেট করে মেরে ফেললো অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। সোহরাওয়ার্দী উদ্যানে মাস পর গাজাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। এদিকে শেখ হাসিনার পরিকল্পনায় আজ বিশাল ঘটনা ঘটে। সারাদিন ঢাকা উত্তাল ছিল ডক্টর ইউনূসের কপালপুরে। সেনাপ্রধানও তাদের সরাসরি সাপোর্ট দিয়েছেন। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অন্যদের কি হবে না হবে সেটা ভিন্ন কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন তার জনগণ যদি চায় তাহলে তার প্রধানমন্ত্রী থাকা উচিত, কারণ সে তার ক্যাপাবিলিটি আছে। বিএনপি নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সরকারকে যে চাপ দিচ্ছে, যে হুমকি ধামকি দিচ্ছে, আন্দোলনের ভয় দেখাচ্ছে, বিএনপি এই সরকার থেকে সমর্থন সরিয়ে নিলে নাকি পালানোর জায়গা পাবে না। এক শ্রেণীর দুর্বৃত্ত আমি বলবো, সুনির্দিষ্ট অভিযোগের বদলে ঢালাও ভাবে বিভিন্ন মানুষকে জড়ানো হয়েছে। এক একটা মামলায় দেখা যাচ্ছে 150-200 করে জড়াইছে ইচ্ছা মতো, এবং এটা নিয়ে রীতিমতো রমরমা মামলা বাণিজ্য। হ্যাঁ, মামলা বাণিজ্য সহ আরও অনেক অনৈতিক কাজ দেশের মধ্যে চলছে। ডক্টর ইউনূসের উপরেও চাপ পড়ে এবং বিভিন্ন দিক থেকে রীতিমতো আন্তর্জাতিক চাপও কিন্তু বর্তমানে বাংলাদেশে আসছে। দর্শক শ্রোতা, আজকের রাজপথ আপনারা দেখেছেন যে রাজপথের মধ্যে অনেক জনগণ নামে এবং মার্চ পর গাজা হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক তথ্য বর্তমানে আমাদের সামনে আসে যে সর্বশেষ ডক্টর ইউনূসের উপর কী প্রভাব পড়ে, এবং সেনাপ্রধানও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া গিয়েছেন। এই বিষয়টা নিয়েও কিন্তু সব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তিনি বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার আয়না ঘরে ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে সকলকে যেহেতু চিফ প্রসিকিউটর ছিল সবাইকে আপনার মেরে ফেলার একটা পায়তারা, বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে এবং আপনার অন্তর্বর্তীকালী সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান, কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়তারা চালাচ্ছে। এটা কার বক্তব্য? মিল্টনের। মিল্টন বলছে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনূসকে কিংবা উপদেষ্টা থেকে মেন কিছু মাথা কাটতে আপনার সরিয়ে দিবে বলতে কি তাদের পদ থেকে সরিয়ে দিবে না, তাদের একদম টোটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে। তার ফুল যেই বক্তব্যটা প্রায় 1 ঘন্টার অধিক তিনি এই কথাবার্তা বলেন যে ডক্টর ইউনূসকে অ্যালার্ট থাকতে হবে, বাংলাদেশে আর একটা জঙ্গি হামলা চলতে পারে, কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপকভাবে তোলপাড়, যে কোনো সময় ডক্টর ইউনূসকে হত্যা করতে পারে, কিংবা ডক্টর ইউনূসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থান নিতে হবে, কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে, কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা আপনার পায়ের কদমের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা, আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বা সেনানিবাসে বা সেনানিবাসকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে, কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদীরা যারা নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, তাদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পদক্ষেপ কি, আমরা এটা জানতে চাই। অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোনো সময় ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বোনজামাই, অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবে। তাই ডক্টর ইউনূসকে সেফ থাকতে হবে, যে কোনো সময় ডক্টর ইউনূসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে। ভাই, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তাদের আসলে বক্তব্য কি, কিংবা এটার এগেনস্টে সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি পদক্ষেপ নেবে, যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে, তাই না? এবং তিনি আসতে না আসতেই তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে। এখন সত্যি কি সেনাপ্রধান মিস্টার ওয়াকার বা সেনানিবাস থেকে ডক্টর ইউনূসকে মেরে ফেলার এই ধরনের পায়তারা বা পরিকল্পনা কি করতেছে, নাকি টোটালি গুজব ছড়াচ্ছে এই জঙ্গিবাদীরা বিদেশে বসে? এটার জবাব চাই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে এটা কথা বাস্তব, বাংলাদেশে বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে আর অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে ব্যাপক পরিমাণ তোলপাড় এবং আপনার বিতর্ক সৃষ্টি কিন্তু চলমান। আপনাদের যদি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর ভিতরে কোনো বন্ধু বান্ধব কিংবা যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আশা করি আপনারা বিষয়টা জানতে পারবেন। মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অন্যদের কি হবে না হবে সেটা ভিন্ন কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন তার জনগণ যদি চায় তাহলে তার প্রধানমন্ত্রী থাকা উচিত, কারণ সে তার ক্যাপাবিলিটি আছে। ভারত যেভাবে যে স্টাইলে কথা বলে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল ওই ভারতের মুখে মুখে এরকম কথা বলতে পারছে?
আমাদের মান সম্মান নাই, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন নেশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা বলতে পারতেছে, কারণ তার সেই গার্ডস আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, যে আওয়ামী লীগকে যেভাবে মানুষের তাড়াইছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। এইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং সবাই কি বলতেছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু দেশের মধ্যে আজকে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কি কথা হয়েছে, অন্যদিকে মানে আন্তর্জাতিক চাপ কি আসতেছে, সেনাপ্রধান কি সিদ্ধান্ত নিচ্ছেন, এইসব নিয়ে কিন্তু অনেক কথা হয়। কাজে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।